মোস্তাক আর তিশা এদের দুজনকে চেনে না এমন মানুষ বাংলাদেশে কমই আছে। দর্শক, কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই একটা বিষয় খুব বেশি দেখতে পারতেছি যে মোস্তাক আর তিশা এদের দুইজনকে নিয়ে আলোচনা এমনকি সমালোচনা প্রতিদিনই চলতেছে। তো দর্শকরা, আসলে তাদেরকে নিয়ে সমালোচনা করার যে মূল কারণ সেটা হলো এই বিষয়টা কিন্তু এদের প্রাইভেট রাখা দরকার ছিল। মোস্তাকের বয়স 17 বছর আর তিশার বয়স মাত্র 17 থেকে 18 বছর। তো এই বিষয়টা কিন্তু তারা প্রাইভেট না রেখে তারা আর কি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা একদম পাবলিক করে দেয়। তো পাবলিক করে দেওয়ার পর থেকেই কিন্তু তারা দুজন একদম আলোচনা এমনকি সমালোচনার মুখে পড়ে আছে। তো দর্শকরা, তারা চাইলে কিন্তু এই কাজটা না করতে পারতো। মোস্তাক আর তিশার বিষয়টা যখন তিশার বাবা জানতে পারছে, জানার পর কিন্তু তিশার বাবা কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারছিল না। এমনকি তিশার বাবা কিন্তু ডিবি অফিসে যে পর্যন্ত এই বিষয়টা নিয়ে আর কি ডিবি হারুনুর রশিদের সঙ্গে কথা বলে, এমনকি এই বিষয় নিয়ে অভিযোগও করে আসে যে তারা যেন তাদের মেয়েকে আবারও ফিরে পায়। তো দর্শকরা, এখানে একটা বিষয় হলো যে তিশা কিন্তু মোস্তাকের পক্ষ নিয়ে কথা বলতেছে। প্রথমে নাকি এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে আর কি জানাজানি হয়, তো প্রথম অবস্থাতে নাকি তিশা মোস্তাকের পক্ষে ছিল না, কিন্তু পরবর্তীতে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যত ইন্টারভিউ দেখেছি, তো ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ বিষয় একদম ক্লিয়ারভাবে আর কি আমরা জানতে পারছি যে সব সময় তিশাকে যত প্রশ্ন করা হচ্ছে সব কিছুই কিন্তু সে মোস্তাকের পক্ষ নিয়ে বলতেছে। তো এখানে একটা বিষয় হলো যে এই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন দর্শকরা দেখছে, দেখার পর কিন্তু সহজে কেউ মেনে নিতে পারে নাই। এমনকি এখন পর্যন্ত অনেকে দেখা যায় যে এই বিষয়টা নিয়ে তাদেরকে প্রতিবাদ জানাচ্ছে। তো কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও আর কি প্রচুর পরিমাণে সাড়া পায় যে তিশাকে নাকি কোনো একটা ছেলে লুচ্চা না এই ধরনের কোনো কিছু বলছে, বলার পর আর কি সেই ছেলেটার উপর মোস্তাক ধাওয়া করে, এমনকি পরবর্তীতে ছেলেটাকে খোঁজাখুঁজি করে তার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেবে। দর্শকরা, এখানে একটা বিষয় হলো যে এই বিষয়টা তারা যদি প্রাইভেট রাখতো তাহলে এই বিষয় নিয়ে কেউ কথাবার্তা বলতো না। তারা এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে পাবলিক করার পর কিন্তু এই বিষয়টা নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। তো এখানে একটা বিষয় হলো যে একজনকে হয়তো তারা একজনের হয়তো বিচার করবে বা একজনকে তারা আইনের আওতায় নেবে, কিন্তু এখানে দেখা যাবে যে আরো হাজার হাজার মানুষ এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে। তো আপনাদের যদি এই বিষয়টা নিয়ে কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আসলে এরা দুজন কাজটা ঠিক করেছে নাকি ভুল করছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।